আমি শাহেখ রমজান আলী আশরাফি সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদীথি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال تبارك وتعالى في كلامه آخر: وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة أشياء: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. তালিমুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিকী এই বিশাল আজিম ও শান ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, আমার পাশে বসা সর্বজন বরেণ্য আলিম ওলামা গুণীজন, সামনে বসা দিনদার ইমানদার পরহেজগার ইসলাম প্রিয় শ্রোতাবৃন্দ, নাম ধরে ধরে দোয়া করার সময় এই মুহূর্তে নেই। আমরা সকলের জন্য সমস্বরে দোয়া করছি। রাফাআহুমুল্লাহু যিকরাহুম, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা সকলের খেদমতগুলো কবুল আর মঞ্জুর করুক। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা ফাতির থেকে 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা হামিম আস-সিজদা থেকে একটা আয়াত নিয়েছি। সহিহ মুসলিম থেকে একখানা হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সমন্বয় করে যতটুকু আলোচনা হয়, আলোচনার মূল শিরোনাম দেয়া যায় দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব। আলোচনার বিষয়বস্তু কি? দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব। মূল কথা হতে পারে আমরা কেন ধর্মীয় জ্ঞান অর্জন করব। এই বিষয়ের উপরে আল্লাহ তাআলা যেন কথা বলার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহিল মুনীব। আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, ভূমিকা ছাড়াই কথা বলতে হচ্ছে, তার কারণ পিছনে আরো দুইজন কোরআন এবং হাদিসের পাণ্ডিত্য আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন তারা আছেন, দুইজন শায়েখ আছেন। আমি অলরেডি রাফিউল ফাহাদ ভাইকে বলে দিয়েছি যে আমি ওঠার ঠিক 30 মিনিট হবে, আপনি চলে আসবেন, আমি ইনশাআল্লাহ ছেড়ে দেব। তাহলে আমার ঘোষিত নিজস্ব সময় কয় মিনিট? 30 মিনিট। এর মধ্যেই দুটো কথা আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। আমার জন্য সকলে দোয়া করবেন।
কথা শুরু হচ্ছে এই মুহূর্তে এখন থেকে। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যে মানুষেরা আল্লাহর কিতাব পড়ে, কি করে? যারা আল্লাহর কিতাব পড়ে, ওয়া কামুস সালাহ, 2 নম্বর কাজ সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং সাধ্যমতো যে রিজিক আমি আল্লাহ তাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আল্লাহ বলেছেন এই 3টা কাজ করার বদৌলতে এই মানুষেরা আমি আল্লাহর সাথে এমন একটা চুক্তিতে, এমন একটা ব্যবসায় নিপতিত হয়, এমন একটা ব্যবসায় জড়িয়ে যায় যে ব্যবসায় কখনো লোকসান হয় না। কি হয় না? যে ব্যবসায় কখনো লোকসান হয় না। কোনো ব্যবসায় যদি লোকসান না হয় তাহলে আপনারা বিপরীত কি চিন্তা করতে পারেন? শুধু লাভ, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহি বিহামদিহি। এই 3টা কাজেরই একটা কাজ। তাহলে আল্লাহর সাথে ব্যবসা, লোকসানহীন ব্যবসার কাজ কয়টা? 3টা। কথা বুঝতেছেন কিনা? আল্লাহর সাথে লোকসানহীন ব্যবসায় আপনি নিবন্ধিত হবেন, চুক্তিবদ্ধ হবেন, তার জন্য 3টা কাজ করা লাগবে। কয়টা কাজ? জোরে বলেন। 3টা কাজ করা লাগবে। নাকি আপনারা গতকালকের যে 31st নাইট এইটা পালন করে খুব ক্লান্ত হয়ে গেছেন? ক্লান্ত হন নাই? জেনে রাখবেন, পৃথিবীর বুকে চূড়ান্ত জাহিলিয়াত হলো এই 31st। মুসলমানের সন্তানেরা রাত জেগে জেগে তাইরে নাইরে ঢোল ঢাক বাজিয়ে নিজের জীবনটাকে এই তামাশায় একেবারে লেলিয়ে দিতে পারে না। এটা আপনার ইমানি দায়িত্ব নয়। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল কোরআনের 5 নম্বর সূরা, সূরা মাইদা এর 50 এবং 51 নম্বর আয়াতে আপনার এই জাহিলিয়াতের চূড়ান্ত নকশা টেনে দিয়েছেন। কি বলছেন? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি ইসলাম পরিস্ফুটিত হওয়ার পরে আবার জাহিলিয়াতের দিকে ঢুকে যেতে চাও? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, ওই বিশ্বাসী কওমের জন্য সবচেয়ে স্বচ্ছ বিধান দিতে পারে এই রকম চূড়ান্ত হকদার একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কে আছে? জেনে রাখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে পৃথিবীর ইমানদারেরা, যারা নিজেকে মুমিন এবং ইমানদার হিসেবে সাবেত করতে চাও, তোমরা খবরদার খবরদার ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কেন? আউলিয়া বা'দুহুম বা'দা, তারা একে অপরের বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি এই বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চরিত্রের সার্টিফিকেট ঘোষণা করলেন যে তাদের অনুসরণ করবে সে তাদের মধ্যেই গণ্য হবে। এমনি ওয়াজার ভিতরে হাদিস আসছে, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কোন মানুষ যদি বিজাতীয় সংস্কৃতি, বিদেশীয় তাজিব তামাদ্দুন অনুসরণ করে, নিজের ঈমানকে বিকিয়ে দিয়ে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই আছি এই নাই, কিভাবে কয়দিন বাঁচবো, আরে একটু স্বাচ্ছন্দ্যে বাঁচি, এই ধারণায় আমরা বেঁচে আছি না? আপনার সন্তান, আপনি বাড়িতে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার জিকির করছেন, আপনাকে সেই জান্নাতের সার্টিফিকেট ধরায় দিয়েছে আপনার বাবা অথবা অন্য কেউ, পীর মুরিদ আছে না এই এলাকা তো ভরপুর। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর গাড়ি নিয়ে বসছেন, আপনার সন্তান গোটা রাত ওইভাবে কোমর দুলিয়ে ড্যান্স দিয়ে ফজরের নামাজ না পড়ে, ফজরের সালাত আদায় না করে বাড়িতে এসে বলল, বাবা আজকে সারা রাত খুব ব্যস্ত ছিলাম, সকাল 10টা পর্যন্ত আমাকে ডাকা না যায়। আপনি বলছেন যাক সোনার টুকরো একটা ছেলে। এই সন্তানের জন্য আপনার জীবনের খবর আছে, শুধু দুনিয়াতে নয় আখিরাত পর্যন্ত আছে। এই কথাটুকু আমার এই 30 মিনিটের কথায় শেষ পর্যন্ত আসবে ইনশাআল্লাহ। খুব ধৈর্য এবং মনোযোগ সহকারে কথা শুনবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমুন, যে সম্প্রদায় নিজের নফসের উপরে জুলুম করে ওই সম্প্রদায়কে আমি আল্লাহ কখনো হেদায়েত দেই না। হেদায়েত পাওয়ার উপযোগিতা লাগে, হেদায়েত পাওয়ার জন্য যোগ্যতা লাগে। ও আল্লাহর বান্দা, আপনি যদি মন থেকে হেদায়েত না চান, আপনি যদি হেদায়েতের পক্ষে কাজ না করেন, তাহলে আমার আল্লাহ ঠেকা পড়ে নাই আপনাকে টেনে এনে জান্নাতের রাস্তায় তুলে দেওয়া। খুব ভালো করে শুনবেন। এজন্যই
আমরা মূল আলোচনায় ঢুকে গেলাম। তাহলে আল্লাহর সাথে একেবারে লোকসানহীন ব্যবসার 1 নম্বর কাজের নাম হলো আল্লাহর কিতাব তেলাওয়াত করা। কি করা? আল্লাহর কিতাব তেলাওয়াত করা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আয়াত দিয়েছেন, ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, ও আদম শোনো, ও হাওয়া শোনো। এই যে আপনারা জানেন তো কিভাবে আদম এবং হাওয়া জান্নাত থেকে ডাইভার্টেড হলো, জান্নাত থেকে কিভাবে পৃথিবীতে চলে আসলো। ওই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বলছেন, আদম হাওয়া তোমাকে বললাম লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যেও না। তার মানে ওই গাছ হলো, এটা গাছ নিছক গাছ নয়, এটা হলো আমার হুকুম। আমি তোমার রব, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার স্রষ্টা আমি, তোমাকে হুকুম দিলাম ওই দিকে যাওয়া যাবে না, পা বাড়ানো যাবে না। যেহেতু চলে গেলাম, চলে যাওয়ার পরে যখন ডাইভার্টেড হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শেখানো কথায় দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। হে আল্লাহ, জুলুম করেছি নফসের উপরে, আমাদেরকে মাফ করে দাও। যদি তুমি আমাদেরকে মাফ করে না দাও, আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত মানুষ। আল্লাহ বলেন, আদম তোমাকে মাফ করে দিলাম, তবে এখন আর এই জান্নাতে থাকা যাবে না, জান্নাত থেকে তোমাকে পৃথিবীর জমিনে যেতে হবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর জমিনের জন্য তোমাকে আমি খলিফা বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। তোমার কাজ হলো পৃথিবীর জমিনে জান্নাতে বসে বসে আমার চিরস্থায়ী নিয়ামত খাবে, এই জন্য নয়। যাও, চলে যাও, ইহবিতু নেমে যাও, মিনহাই জান্নাত থেকে, জামিয়া সকলে। এই জামিয়ার ভিতরে আমরাও ছিলাম, জামিয়ার ভিতরে আমরাও ছিলাম। তাফসীর মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই জামিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে, সব মানুষগুলোকে আল্লাহ তাআলা ইনক্লুড করে দিয়েছেন। চলে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে একটা হিদায়াত যাবে। ফামান তাবিআ হুদায়া, তোমাদের মধ্য থেকে যে বা যে কেউ এই হিদায়াত মেনে মেনে চলে আসতে পারবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই মানুষদের পৃথিবীতে কোনো চিন্তা থাকবে না, আর আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য তাদের কোনো ভয়। তার মানে মূল কথাই হলো এই কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে না। আল কোরআন হুয়া কিতাবুল্লাহ মুনাজ্জালুন আলা রাসূলিল্লাহ বিওয়াসিতাতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরআন হলো আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, যেটা আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে জিবরাইলের মারফতে। বিকসরিল হাদাতিল বাশারিয়া বিলা শুবহাতিন নাজমান নাজমা, মানব জাতির জীবনের চূড়ান্ত ফয়সালা হিসাবে একটু একটু করে, সুবহানাল্লাহ বলেন না, এটা হলো কোরআনের পরিচয়। আল্লাহ তাআলা এইভাবে কিতাব দিলেন, ঘোষণা করলেন, এই কিতাব মেনে যদি তোমরা চলে আসতে পারো, তোমাদেরকে জান্নাত থেকে আমি আল্লাহ বের করে দিয়েছি। কেউ যদি এই কিতাব মানতে পারো, তাহলে নীরের পাখি আবার নীরে ফিরায় দেব, তার মানে তোমাদের চূড়ান্ত ঠিকানা হবে জান্নাত। কোরআন পড়ে, কোরআন মেনে, কোরআনের বিধান বাস্তব জীবনে কায়েম করে জান্নাতে যাইতে রাজি আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে খাবেন। সম্মানিত হাজিরিন, আসি, আমরা সকলে আসি, মন থেকে আসি, মন থেকে যাই, প্রকাশ্যে যাইতে পারি না, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, এটাও মাথায় রাখতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, এই কোরআন পড়তে হবে, আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 122 নম্বর আয়াতে বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াহজারুন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের ভিতরে কিন্তু দল থাকা উচিত, একটা, তোমাদের ভিতরে একটা দল থাকা উচিত, তোমাদের ভিতরে কিছু মানুষ থাকা উচিত, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যারা দ্বীনকে নিয়ে গবেষণা করবে, যারা দ্বীনকে নিয়ে চিন্তা ফিকির করবে।
এই আয়াত চূড়ান্ত ভাবে ঘোষণা করছে যে তোমাদের ভিতরে দিন চর্চার জন্য কিছু মানুষ থাকা উচিত, তার মানে কোরআন গবেষণার জন্য কিছু মানুষ থাকা উচিত। বলেন তো, আল্লাহ যেখানে বলেন থাকা উচিত, এই কথাটা সুন্নত না ফরজ? জোরে বলেন। এই কথা হলো ফরজ। তার কারণ সর্বসাকুল্য কথা, আমরা যখন দেখি কোরআন থেকে কোনো বিধান সাবেত হয়, তখন সেটা কায় মনোবাক্যে আমরা স্বীকার করি এই বিধানের হুকুম হলো ফরজ। কি হুকুম? ফরজ। তার মানে সূরা তাওবার 122 নম্বর আয়াত বলছে আমাদের মাঝে কিছু মানুষ থাকা দরকার যারা আল্লাহর বিধান নিয়ে চিন্তা ফিকির করবে, যারা আল্লাহর কিতাব পড়ে পড়ে মানুষকে শোনাবে, যারা আল্লাহর কিতাব মানুষের চরিত্রে প্রতিভাত করার জন্য রাত দিন সংগ্রাম চালিয়ে যাবে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখেন কোরআনে হাকিমের ভিতরে প্রথম যে ওহী আসছে আল্লাহর রাসূলের উপরে, সেই ওহী কোন সূরাতে আছে? কারা কারা জানেন? যারা যারা জানেন হাত তুলে দেখান তো। সূরা আলাকের ভিতরে এই ওহী আসছে। প্রথম যে ওহী আল্লাহর নবীর উপরে আসছে, আল্লাহ কি বলছেন? ই'মালু বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। নাউযুবিল্লাহ। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, আল্লাহ কি ই'মালু দিয়ে শুরু করছেন? আল্লাহ কি ইয়াজরাবু দিয়ে শুরু করছেন? আল্লাহ কি ইফকাহু দিয়ে শুরু করছেন? দেননি। আল্লাহ কি দিয়েছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে পড়তে হবে আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শোনেন বন্ধুগণ, এই আয়াত প্রমাণ করছে ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে অজ্ঞতার কোনো বালাই নাই, যে ধর্মে না জানার কোনো বালাই নাই, যে ধর্মে আমি জানি না তাই বসে আছি এই চিন্তা ফিকিরের বিন্দু মাত্র অবকাশ নাই, যে ধর্মে আল্লাহ তাআলা সর্বাগ্রে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পড়তে হবে, তোমাকে পড়তে হবে, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ঠিক না? তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নতুন সমাজ মানে কি? ইসলামী সমাজ আনতে হবে। আপনি সমাজের গোড়ায় তারপরে আগুন লাগিয়ে দিয়েছেন, আপনার সন্তান আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের মতো মানুষেরা ধর্মের নামে বিভিন্ন ধরনের বেইনসাফি ছড়িয়ে দিয়ে সমাজে ইসলাম বলতে ইসলাম নেই। আমরা ইসলামকে আবার ফিরাই দিচ্ছি মদিনার মুখে। সম্মানিত হাজিরিন, কি সব রং মাখানো ওয়াজ, সুর, সব। হাফেজ তো মরবে নাকি? হাফেজ মরলে কবরে যাবে না? কবরে গেলে কোরআন কবর দেওয়া হবে? সম্মানিত বন্ধুগণ, বিবেক খোলা রাখবেন। এই সমস্ত গাল গল্প দিয়ে ইসলাম চলে না, খুব সাবধান। ইলম যদি না থাকে তাহলে ইনকামের অনেক রাস্তা আছে, সেটা করে খাও। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন হে নবী তোমাকে পড়তে হবে। এই কথার দ্বারা বাস্তব যেটা প্রমাণ হয় সেটা হলো পড়ার নাম ইসলাম। পড়ার নাম কি? পড়ার নাম ইসলাম, জানার নাম ইসলাম, এরপরে মানার নাম ইসলাম। আমি জানি না, শুনে মানি, এইটার নাম পরিপূর্ণ ইসলাম নয়। আমি জানি না, শুনে মানি, বাবা করেছেন তাই মানি, দাদা করেছেন তাই মানি, পীর সাহেব করেছেন তাই মানি, ওলামা হযরতগণ করেছেন তাই মানি, কিন্তু আগা পিছা মাথা কিছুই জানি না। আমি এমনি মুসলমান, ওই যে আগা কাটা মুসলমান। আল্লাহর কমপ্লিট কথা, প্রথম আদেশ বিশ্ব নবীর উপরে, হে নবী তোমাকে পড়তে হবে। আপনি কোথায় বসে আছেন? আপনার বয়স তো 60 বছর হয়ে গেল, আপনার বয়স তো 50 বছর হয়ে গেল। 50 বছরে আপনি কতগুলো নিঃশ্বাস ফেলেছেন? 50 বছরে কতটা আল্লাহর নিয়ামত ভোগ করেছেন? সবগুলো নিয়ামতের জন্য যখন আল্লাহ তাআলা আপনাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন, আল্লাহ বলেছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাইম। ও মানুষ, একেবারে খেয়ে পড়ে ঘুমাও, দুনিয়াটা মস্ত বড় করে যেদিক চাও সেদিক গা ভাসিয়ে দিলা, আমার দিন ধর্মের কোনো খোঁজ খবর রাখলে না। জেনে রাখো তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব আমাকে দিতে হবে। প্রস্তুত আছেন না?
আছেন? কেমনে প্রস্তুত আছেন তা তো দেখতেই পাচ্ছি। কেমনে প্রস্তুত আছেন তা আমরা দেখতেই পাচ্ছি। কথা বলতে গেলে আমাদের গায়েও লেগে যায়, আমরাও যে কতটুকু প্রস্তুত আল্লাহু আলাম। তবে রব্বুল আলামিন এমন হিসাব তুমি আমাদের পক্ষ থেকে নিও না যে হিসাব আমরা তোমাকে দেওয়ার দিতে অক্ষম। আমিন বলেন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, জোরে বলেন আমিন। হে আল্লাহ, আমাদের হিসাবটা খুব সহজ করে নিও। সম্মানিত বন্ধুগণ, এই কিতাব যে পড়তে হবে, আপনাকে যদি প্রশ্ন করা হয় কিতাব আপনি কেন পড়বেন, এই কিতাব পড়ার পরে আপনার লাভ কি, ফলাফল কি? সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা প্রথম নম্বর আয়াতে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। ওগো নবী, এই কিতাবখানা আপনার উপরে নাজিল করেছি, নিছক কোনো কিতাব নয়, অত্যন্ত হিকমা সমৃদ্ধ একটি কিতাব। এই কিতাবের ভিতরে যা যা আমি দিয়েছি এটা মানব জাতির জন্য চূড়ান্ত বিধান। পৃথিবীর বুকে যে মানুষগুলো হেলায় খেলায় জীবনটাকে ভাসিয়ে দেবে, নিজের জীবনের খোঁজ খবর, নিজের জীবনের স্বকীয়তা যারা ভুলে যাবে, এরকম পথহারা, দিশাহারা, বঞ্চিত, অবহেলিত, শোষিত মানুষদেরকে পথ দেখানোর জন্য এই কিতাব আমি আপনাকে দিলাম। সুতরাং হে নবী, লিতুখরিজান নাসা মিনাজ যুলমাতি ইলান নূর, আপনি যেন এই কিতাব পড়ে পড়ে মানুষদেরকে গর্হিত রাস্তা থেকে আলোর দিকে বের করে নিয়ে যাইতে পারেন। এটা হলো কিতাবের ফলাফল। এই কিতাবের জন্য পড়তে হবে। তাহলে এই কিতাবের ভিতরে কি আছে? আপনার জীবনে যা যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে তাই তাই দিয়েছেন। আপনি যখন যে সমস্যার সম্মুখীন হবেন তৎক্ষণাৎ এই কিতাবের দিকে রুজু হবেন। এই কিতাবের ভিতরে সমাধান আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, সমাধান আছে না নাই? এজন্য কবি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজ নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। সমাধান পাইতে গেলে একদিকে রুজু হতে হবে, সেটার নাম হলো মহামহিমান্বিত আসমানি গ্রন্থ আল কোরআন। এইটাতে সমাধান পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আল্লাহর দিকে ফিরে আসা মানে, জোরে বলেন, আল্লাহর দিকে ফিরে আসা মানে কোরআনের দিকে ফিরে আসা। আল্লাহর দিকে ফিরে আসা মানে কোরআনের দিকে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম সম্ভবত 64 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযীনা ইখতালাফু ফীহি। আপনার উপরে কোরআন আমি নাজিল করেছি এজন্য যে পৃথিবীর এই যে দিশাহারা মানুষেরা যখনই কোনো সমস্যায় নিপতিত হবে, আপনি যেন খুঁজে খুঁজে এই সমস্যাগুলো বের করে মানব জাতির জীবনের চূড়ান্ত সমাধান দিতে পারেন। এই জন্য আমি এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি। সম্মানিত বন্ধুগণ, এই কিতাব পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন। এই কিতাব পাওয়ার পরে আপনাদেরকে খুশি হতে হবে। এই কিতাব পাওয়ার পরে আপনাকে খুশি হতে হবে, এটা আপনার ঈমানি দায়িত্ব, আল্লাহ বলেছেন। এবার আসেন, এই কিতাব পড়ার হুকুম দিলেন আল্লাহ, এটা আমাদের জন্য ফরজ। আমরা পড়ার জন্য প্রস্তুত। আমরা যখন কোনো কাজ করার জন্য প্রস্তুত, সেই কাজ করার আগে আমরা এটার কোনো পুরস্কার আছে কিনা সেইটা খুঁজি কিনা, বলেন? সেটা খুঁজি না? আপনি যখন কিতাব পড়বেন, আপনার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু লাভ দিয়েছেন, আখিরাতেও কিছু লাভ দিয়েছেন। দুনিয়াতে কিছু আপনার জন্য ফলাফল দিয়েছেন, আবার আখিরাতেও ফলাফল দিয়েছেন। দুনিয়াতে আপনার জন্য আল্লাহ কি ব্যবস্থা করে দিলেন সেটা আল্লাহ তাআলা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলছেন। আপনারা কি কথা বুঝতেছেন আমার? আমরা এতক্ষণ পর্যন্ত কথা বললাম কোরআন মাজিদ পড়তে হবে, ফরজ বিধান কার? আল্লাহ। আল্লাহ বলেছেন কোরআন তোমাকে বুঝতে হবে, কোরআন তোমাকে জানতে হবে, কোরআনের বিধান তোমার জীবনে বাস্তবে প্রতিবাদ করতে হবে, এটা হলো ফরজ।
এখন যেই মুহূর্তে আমরা জানতে গেলাম, এখন আমাদের মনে উকি মারে, আল্লাহ কোরআন যে আমরা পড়বো, তো তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতে কি দিবে সেইটা একটু ঘোষণা করো। আল্লাহ বলছেন সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। ও বিশ্ববাসী, খুব ভালো করে শুনে নাও, কোরআন যদি তোমরা পড়ো, তোমরা তো একই ঈমানদার, আবার এই কোরআন পড়ার কারণে আমি আল্লাহ তোমাদের মর্যাদা উত্তরোত্তর বাড়িয়ে দেব। ভালো শোনাচ্ছে না খারাপ শোনাচ্ছে? ওইভাবে কণ্ঠ দিতে পারবো না, একটু ঠান্ডাও লাগছে, ক্লান্তিও আছে। আপনারা এই ভাঙ্গা কণ্ঠে দুটো কথা শোনেন, তবে বিবেক দিয়ে বোঝেন, এটা হলো আমার আহ্বান। তাহলে কোরআন পড়ার কারণে প্রথম পৃথিবীর জমিনে লাভ আল্লাহ তাআলা দিচ্ছেন, তুমি যেই মুহূর্তে কোরআন পড়বে সেই মুহূর্তে আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়াতে থাকবো। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। তোমাদের যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তার মানে যারা কিতাব পড়ো, যারা কিতাব মানো, কোরআনকে যারা হৃদয়ঙ্গম করো, তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়াবো। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ বলছেন নবী যারা কোরআন পড়ে, যারা মানে, যারা জানে আর যারা জানে না, তাদের জন্য আপনি ঘোষণা করে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, আপনি বলেন তারা কি সমান? যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান? আপনারা কি মনে করছেন, একটা মানুষ লিখতে জানে, পড়তে জানে, তাকে আপনারা বলেন শিক্ষিত মানুষ, তাই না? কি বলেন আপনারা? শিক্ষিত মানুষ। আর একটা মানুষ হি ডাজন্ট নো হাউ টু রিড এন্ড রাইট, সে জানে না কিভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয়, এই মানুষটাকে আপনারা কি বলেন? অশিক্ষিত মানুষ। মূর্খর সংজ্ঞাটা আলাদা, মূর্খর সংজ্ঞা আলাদা। যারা জানে কিন্তু মানে না, এটা হলো মূর্খ। ভালো করে বুঝেন, যারা জানে কিন্তু মানে না, যে পরিমাণ ইলম তার ভিতরে আছে ওই পরিমাণে আমল করে না, এইটা হলো গণ্ড মূর্খ। এইটাকে বলা হয় মূর্খ। আল্লাহর কসম, এইটা মূর্খের সংজ্ঞা। কিন্তু যে লোকটা পড়তে জানে না কিন্তু মানে, এটা মূর্খ না, এটা অশিক্ষিত মানুষ হতে পারে। সম্মানিত বন্ধুগণ, সমাজে বিচার ফায়সালার সময় আপনারা কি এই শিক্ষিত মানুষটা চেয়ারে বসতে দিবেন, মানে বিচারের মাতব্বর নিযুক্ত করবেন, নাকি যে মানুষটা পড়তে জানে না, লিখতে জানে না, স্বভাবত তাকে বিচার ফায়সালায় ডাকবেন? কাকে ডাকবেন? যে মানুষটা লিখতে জানে, পড়তে জানে, বিবেক আছে, বিবেক খাটায়, আল্লাহর কোরআন জানে, এই মানুষটাকে আপনারা সমাজের মোড়ল মাতব্বর নিয়োগ করবেন। এটা হলো স্বাভাবিক একটা সেন্স। আল্লাহ তাআলা নবীর দ্বারাই বলেছেন, হে নবী শোনেন, আপনি পৃথিবীর আপনার উম্মতদেরকে বলে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা একটু বিবেকের আদালতে দাঁড় হও, একটু চিন্তা করে দেখো, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বরং আল্লাহ তাআলা জানা মানুষদের জন্য একটা সার্টিফিকেট দিলেন। সে সার্টিফিকেটটা কি? আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করে তারা, এই দুনিয়ার বুকে কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা। আল্লাহ তাআলা এই কথাটা চূড়ান্ত ভাবে ঘোষণা করলেন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? এই পৃথিবীর বুকে আলেম যারা। As for example, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এই উদাহরণ দিয়ে। দেখেন, আপনারা বৃদ্ধাশ্রম নামক কলঙ্কর একটা জায়গা চেনেন তো, যেখানে এমপি, মিনিস্টার, বিভিন্ন ধরনের ক্যাডার কুডার, হাবিজাবি, বড় বড় মোড়ল মাতব্বর যারা আছে, তাদের বাবা মারা থাকে, জানেন না? রংপুরে আছে কিনা আমার জানা নাই, ঢাকায় দুই একটা হয়তো আছে। তা আমি শুনেছি সেখানে নাকি ওই রকম বড় বড় চাকরিদার, মানে বড় বড় মাথাওয়ালা মানুষদের বাবা মার জায়গা হয়। এদের 5 তলা 6 তলা বিল্ডিং এ বাবা মার জায়গা হয় না বৃদ্ধ বয়সে। অথচ আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব আদেশ দিচ্ছেন, তুমি তোমার রবের ইবাদত করো, এর পরে পরে পৃথিবীর জমিনে আগে তুমি যার সাথে সদাচরণ করবা সেটা হলো তোমার পিতামাতা। এদের 6 তলা বিল্ডিং এ পিতামাতার জন্য একটা কোঠর নির্ধারিত হয় না, জায়গা হয় বৃদ্ধাশ্রমে। কখনো কি শুনেছেন যে এই পৃথিবীর কোন আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে? কোন হাফেজের বাবা মা আছে? মসজিদের ইমাম সাহেবের বাবা মা আছে? মুয়াজ্জিন সাহেবের বাবা মা আছে?
মাত্র 2000 টাকা যে ইমাম সাহেব মসজিদে পায়, এই মসজিদের ইমাম সাহেবও তার 5টা ছেলে, 2টা মেয়ে, 1 স্ত্রী আর 2 বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে। হালালে বরকত আছে ভাই, হালালে বরকত আছে, হারামে বরকত নেই। হালালে বরকত আছে, এটা হলো হালাল ইনকাম। কুকুরের বাচ্চা হয় বছরে 10টা 12টা, হয় না? তারপরেও শীতের পূর্বক্ষণে রাস্তায় কুকুর খুঁজি পাওয়া যায় না। এত যে কুকুরের বাচ্চা হলো, গেল কোথায়? ওই দেখো অটোর চাকাত মরছে, মানুষ গুলি করে মারছে, কেউ ট্যাবলেট দিয়ে মারছে, গলায় কাটা আটকায় মারছে। তার মানে এই যে হারাম, এই হারাম আল্লাহ তাআলা পৃথিবীতে বেশিক্ষণ স্থায়ী রাখেন। কিন্তু গরুর বাচ্চা হয় বছরে একটা অথবা 2 বছরে একটা। আল্লাহ রাব্বুল আলামিন এই গরু কিন্তু মানুষের জন্য হালাল করে দিয়েছেন। দেখেন গোস্ত খায় আমরা কুল পাই না, তবু মানুষের ঘরে ঘরে গরু আর গরু। বোঝাতে পারলাম না মনে হয়। এটা তারা বোঝাতে চাইলাম, হালালে যে বরকত আর হারামে বরকত নাই, এই হলো তার বাস্তব নমুনা। সম্মানিত বন্ধুগণ, কোন কথা থেকে কোন দিকে যাচ্ছে আবার ফিরে আসছি। আমরা বুঝাচ্ছিলাম যে কোরআনের জ্ঞান যাদের আছে, এই মানুষদের বাবা মারা কখনো বৃদ্ধাশ্রমে থাকে? আপনি কি প্রস্তুত আছেন বৃদ্ধাশ্রমে যাইতে? বৃদ্ধাশ্রম মনে হয় কথাটা বাংলায় অনেকটা 4-5 অক্ষরে লেখা, বড় সড়ো দেখা যায়, খুব সুন্দর রঙিন করে লেখা আছে। এখানে বৃদ্ধ মানুষদের থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়। সুন্দর না লেখাটা? কিন্তু সেখানে গেলে একজন পিতামাতা বার্ধক্যের সময় ইয়াতীমের মতো হয়ে যায়। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমার সন্তানের পদস্খলন কিন্তু হবে। তার কারণ আল্লাহর রাসূল বলেছেন, এই পৃথিবীর জমিনে সন্তানকে কোনো মানুষ পৃথিবী ভরা সম্পদ যদি দিয়ে যায়, আর এই সম্পদ যদি সন্তানটা রক্ষণাবেক্ষণ করার কোনো জ্ঞান না থাকে, এই সম্পদ দেওয়া বৃথা। বরং সন্তানকে যদি উত্তম চরিত্র দিয়ে যায়, এই উত্তম চরিত্রটা এইরকম কত হাজার পৃথিবীর চাইতে বেশি কিছু দেওয়া তার সন্তানকে। এই জন্য রাসূল বলেন, সন্তানকে উত্তম চরিত্রের চাইতে ভালো কিছু সম্পদ পৃথিবীর মানুষেরা দিতে পারে না, বাবা মা দিতে পারে না। আপনি যদি সন্তানকে সুচরিত্র খুঁজে দিয়ে যাইতে না পারেন, আমি শেষ করছি, আমার সম্মানিত ভাই আছেন, আমি এক্ষুনি শেষ করব। আপনি যদি সন্তানকে সুচরিত্র দিতে না পারেন, যদি এই কোরআনের জ্ঞান দিতে না পারেন, আপনার যে কপালটা কতটা পোড়া, কতটা খারাপ, এইটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদার 29 নম্বর আয়াতে বলছেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। আল্লাহ বলছেন, ও নবী, জানায় দেন আপনার পথহারা দিশেহারা গোমরা উম্মতদেরকে, কিয়ামতের ময়দানে চূড়ান্ত কাফির যারা হবে, এরা যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, খুব ভালো করে শুনবেন, জাহান্নামের ফয়সালা যখন হবে, জাহান্নামে যাওয়ার পূর্ব মুহূর্তে একটু বেঁকে বসবে। বসার পরে আল্লাহর দিকে রুজু হয়ে বলবে, আল্লাহ, তোমার কাছেই একটা দরখাস্ত আমার। কয়টা দরখাস্ত? একটা দরখাস্ত। কারা বলবে? কাফেরেরা বলবে, মানে জাহান্নামের ফয়সালা হওয়া মানুষেরা বলবে। আল্লাহ দরখাস্ত একটা, আরিনা, আপনি আমাদেরকে দেখান, লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই সমস্ত জিন এবং ইনসানদেরকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তার মানে যারা কোরআন শিক্ষার জন্য আমাদেরকে সহযোগিতা করে নাই, যারা কোরআনের শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে হবে, এই উৎসাহ উদ্দীপনা যারা আমাদেরকে দেয় নাই, যারা আমাদেরকে ওই রকম কিন্ডারগার্টেন, যারা আমাদেরকে ওই রকম ইংরেজি ভার্সনের স্কুল, যারা আমাদেরকে ওই রকম বেহায়া বেলিল্লাপনা যেখানে শিক্ষা দেওয়া হয়, যেখানে ঢোল বোঝে না, ঢাক বোঝে না, ইসলাম বোঝে না, ইমান আমান এরকম কোনো নিরাপত্তা বোঝে না, এইরকম বেহুদা স্কুলে, মাদ্রাসা, কলেজে আমাদেরকে ভর্তি করে দিয়েছে। আমরা তাদের এই অনুপ্রেরণার কারণে দ্বীন ইসলাম আমরা শিখতে পারি নাই, যার কারণে ইসলাম চর্চা করতে পারি নাই, সালাত আদায় করতে পারি নাই, রোজা করতে পারি নাই, হজ করতে পারি নাই, পিতামাতার খেদমত করতে পারি নাই, যার কারণে চূড়ান্তভাবে পদস্খলিত হয়ে আমরা আজকে জাহান্নামের সার্টিফিকেট ধারী। আল্লাহ, যাদের কারণে এই জাহান্নামের সার্টিফিকেট আজকে আমাদের গালায় ঝুলছে, আপনি তাদেরকে দেখায় দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা আমাদের পায়ের নিচে তাদেরকে পিষ্ট করতে চাই, লিয়াকুনা মিনাল আসফালিন, যারা যেন তারা আমাদের পায়ের নিচে পিষ্ট হতে হতে একেবারে জাহান্নামের অতল তলে তলিয়ে যায়। কথা কি বুঝলেন?
আপনার সন্তানকে আপনি ভালো চরিত্র দিতে পারেন নাই, আপনার নাতিকে আপনি ভালো চরিত্র দিতে পারেন নাই, কোরআনের যে জ্ঞান দেওয়ার দরকার সেটা দিতে পারেন নাই। আপনার নাতি ওই দিন পদস্খলিত হওয়ার কারণে সে পৃথিবীতে এখন মদ খায়, গাঁজা খায়, জেনার আড্ডায় যায়, বেবিচারে যায়, 31st নাইটের মতো বেহায়াপনা রাত্রি উদযাপন করে, 31st নাইটে ঢোল বাজায়, যাত্রা গানের প্যান্ডেল সাজায়, তাস খেলে, জুয়া খেলে। এইরকম চরিত্রের সন্তান আপনার অনুপ্রেরণায় তৈরি হলো। তার কারণ হলো তার চরিত্রে কোরআনের জ্ঞান নেই। কি নাই? এই কোরআনের জ্ঞান নাই। এইটা না থাকার কারণে সে তো আল্লাহকে চিনতে পারেনি। বলেন তো দোষের মূলে আপনি নাকি আপনার সন্তান? উত্তর দেন। দোষের মূলে কি আপনি না আপনার সন্তান? সে পৃথিবীতে পদস্খলিত হওয়ার কারণে জাহান্নামে যাবে। জেনে রাখবেন, আপনি 10 বার, 15 বার, 20 বার, 165 বার হজ করার পরেও ওই দিন সন্তানের ওই আহাজারি থেকে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন না। তার কারণ আল্লাহ বলেছেন, ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ। ও পৃথিবীর মানুষ, চুল চেরা বিশ্লেষণ করে তোমাকে আমি সার্টিফিকেট দেব, হয় তুমি জান্নাতি হবে, না হয় জাহান্নামী হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার কিতাব পড়ো, পড়ার পরে সিদ্ধান্ত নাও তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। এই অবস্থায় যখন আপনার এই সন্তানটা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ ওকে একটু দেখাও, জাহান্নামের উপরে শোয়াই দাও, তার বুকের উপরে পা দিতে চাই, মনে করছেন কি আল্লাহ এটা পুরাবে না? সম্মানিত হাজিরিন, এই জন্য করজোরে বিনতি করছি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়াম ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কিতাব যারা পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজির হাদিসে বলছেন, এই কিতাব যারা পড়ে, এই কিতাব পড়ার কারণে আল্লাহ তাআলা কিছু মানুষকে উত্তরোত্তর মর্যাদাবান করবেন, কিছু জাতকে, কোন জাতকে উত্তরোত্তর মর্যাদাবান করবেন, কোন নফসকে উত্তরোত্তর মর্যাদাবান করবেন। আবার না করার কারণে, ভুলে যাওয়ার কারণে, এই কিতাব অধ্যয়ন না করার কারণে, না বোঝার কারণে ওই জাতিকে আল্লাহ তাআলা আবার একবারে জমিনে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত করবেন। তার মানে এই কোরআন হলো এই পৃথিবীর বুকে আপনার জন্য যেমন উত্থানের বিষয়, তেমনি অধপতনেরও বিষয়। আবার এই কোরআন অধ্যয়ন করলে পরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত রূপে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতে দেবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য শেষ করছি কথা, মূল সামারি সাবস্টান্স যেটা বলতে চাই সেটা হলো এই যে তালিমুল উম্মাহ মাদ্রাসা, এটা একটা জান্নাতি বাগান, এটা একটা জান্নাতি পরিবেশ। এখানে এত সুন্দর করে এই যে হাজী সাহেব, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন এই জান্নাতের বাগান সাজানোর। এটা আপনাদের জন্য একটা রহমত। আপনাদের বাচ্চাগুলোকে এই মাদ্রাসায় দেন, এখানে ভর্তি করান, যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার করেন। এই বাচ্চাগুলোই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলোর কারণে পৃথিবীতে আপনার সুনাম হবে ইনশাআল্লাহ। আপনার সন্তান যখন এইরকম 10-20 জনের সামনে দাঁড়িয়ে ইসলামের কোনো মাসলা মাসাইল বলতে পারবে, গর্বে দূর থেকে আপনার বুকটা ফুলে উঠবে। আরে ভাই, আমাদের বাবা মাই গর্ব করে, এই যে আলেম ওলামারা বসে আছেন, এনাদের বাবা মারা গর্ব করে যে আমার ছেলে অমুক মসজিদের খতিব, আমার ছেলে অমুক মাদ্রাসার অ্যারাবিক লেকচারার, আমার ছেলে অমুক ময়দানের ইমাম, আমার ছেলে অমুক মাঠের ইমাম, আমার ছেলে সমাজের এই দায়িত্ব পালন করে, আমার ছেলে কোরআন শুদ্ধরূপে পড়তে পারে। কত সুন্দর গর্বের কথা। আল্লাহ তাআলা আপনাদেরকেও এই সৌভাগ্য দান করুক। তবে তারও আগে আপনাদের যে কচি কাঁচা সন্তানরা আছে তাদেরকে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুক এই দাবি এবং দাওয়া। এবং শেষে আমার জন্য দোয়া চেয়ে সকলের জন্য দোয়া করে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।